দলিল পড়তে যাচ্ছেন কিন্তু দলিল সম্পর্কে পড়তে পারছেন না, কারণ দলিলে অনেক পুরাতন দলিল হওয়ার কারণে দলিল লেখাটা আপনি ধরতে পারছেন না। একটা দলিলের কিন্তু সমস্ত লাইন পড়ার প্রয়োজনীয়তা নেই। একটা দলিল যদি পড়তে চান তাহলে দলিল দাতাকে সেটি জানবেন, দলিল গ্রহীতাকে সেটি জানবেন, দলিলের কত তারিখে দলিল রেজিস্ট্রি করা হয়েছে সেটি জানবেন, এবং দলিলের সম্পত্তির পরিমাণ কি সেটি জানতে হবে, দলিলটা কোন প্রকৃতির, যেমন হেবা দলিল নাকি দানপত্র নাকি সাবকবলা দলিল সেটি জানতে হবে। তারপর যেটি মূল জিনিস জানতে হবে সেটি হচ্ছে দলিলে জমির তফসিল সম্পর্কে জানতে হবে। ওই দলিলে অবশ্যই জমির তফসিলে খতিয়ান নাম্বার থাকবে, দলিল নাম্বার থাকবে, দাগ নাম্বার থাকবে, জমির চৌহদ্দি থাকবে এবং কতটুকু সম্পত্তি ওই দলিল দ্বারা বিকৃত সেই বিষয়টি থাকবে বা হস্তান্তর করা হয়েছে এই বিষয়টি থাকবে। এই বিষয়গুলোই আপনি একটি খাতায় নোট করে লিখে ফেলেন এবং এই বিষয়গুলো জানতে আপনি একটু মনোযোগ সহকারে লেখাটা দেখলেই বুঝতে পারবেন। আর নিজে যদি বুঝতে না পারেন তাহলে যে কোনো দলিল লেখক বা যে কোনো আইনজীবীর শরণাপন্ন হলে বা যিনি দলিল সম্পর্কে জানেন তার শরণাপন্ন হলে আপনার দলিলটি অবশ্যই সে ওই লেখাটা পড়ে বুঝতে পারবে এবং বুঝিয়ে দিতে পারবে। আসলে দলিল জাল নাকি নকল এটি চেনারও উপায় আছে। এখন এটি চেনার উপায় হচ্ছে আপনার দলিল জাল নাকি বৈধ এটা চিনতে হলে প্রথমেই আপনার জানতে হবে যে এই দলিলের বৈধতা সঠিকভাবে নির্ণীত আছে কিনা। কিভাবে বৈধতা নির্ণীত আছে কিনা বুঝবেন? দলিল দাতা যিনি তিনি ওই দলিলটি নিষ্কণ্ঠক মালিক থাকাকালীন অবস্থায় বিক্রি করেছেন নাকি অন্যের সম্পত্তি বিক্রি করে দিয়েছেন, নাকি যে দাগের সম্পত্তি তার মালিকানাধীন নেই সেই দাগের সম্পত্তি সে বিক্রি করে দিয়েছেন, এই বিষয়গুলো জানতে হবে। যদি দলিলদাতার মালিকানা নিষ্কণ্ঠক হয় তাহলে অবশ্যই ওই জমির মালিকানা আপনার জন্য বজায় থাকবে, নিষ্কণ্ঠকভাবে মালিক হবেন আপনি। এই বিষয়টি জানতে হবে। অবশ্যই ওই দলিলটি জাল না বৈধ। আর যদি দেখা যায় জাল দলিলের আর একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে তারিখে যেদিনে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই তারিখটা জাল দলিল হলে অনেক সময় ছুটির তারিখ হয়ে যায়। সেটি লক্ষ্য করে দেখতে পারেন যে আসলে ছুটির তারিখে রেজিস্ট্রি হয়েছে কিনা। আরেকটি হচ্ছে আপনার আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে জমির তফসিল। তফসিলে যে চৌহদ্দি থাকে, খতিয়ান নাম্বার থাকে, দাগ নাম্বার থাকে, এই বিষয়গুলো যদি জাল হয় তাহলে এই বিষয়গুলোই কিন্তু অনেক সময় মানে কি বেশিরভাগ সময় ভুল থাকে। আমরা দলিলের বৈধতা নির্ণয় করি যে জাল দলিল বৈধ দলিল না, এটা নির্ণয় করি যে মালিকানা ঠিক নেই, মালিক ঠিক নেই, এটা ওটা আরও কত কি, কিন্তু মেন যে জিনিস জমির তফসিল, সেই তফসিলে খতিয়ান নাম্বারে ভুল আছে সেটা দেখি না, দাগ নাম্বারে ভুল আছে সেটা খেয়াল করি না, জমির পরিমাণে ভুল আছে, এক দাগের জায়গায় অন্য দাগ লেখা আছে, এই বিষয়গুলোই আসলে মেন বিষয়। তারপরে জমির দলিলদাতার পাওয়ার আছে কিনা এটা দেখতে হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।